ব্যাংকিং কার্যক্রম পুনর্গঠনের অংশ হিসেবে রিটেল ব্যাংকিং বন্ধের সিদ্ধান্ত নেয় বহুজাতিক ব্যাংক এইচএসবিসি বাংলাদেশ। ছাঁটাই করা হয় ২৫৭ কর্মকর্তাকে। বেআইনি সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে বাংলাদেশ ব্যাংকের কাছে লিখিতভাবে এই কর্মকর্তাদের ছাঁটাই করা হয়েছে উল্লেখ করা হলেও কর্মীদের অব্যাহতি দেয়া হয় সাধারণ চাকরিচ্যুতির কাগজ দিয়ে। শনিবার রাজধানীর ইআরএফ মিলনায়তনের সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা অভিযোগ করেন, কর্মী ছাঁটাইয়ে প্রচলিত আইন ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করা হয়নি। 20 নভেম্বর 2025 তারিখে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছে লিখিতভাবে আমাদের রিট্রেন্সড অফিসিয়ালস অর্থাৎ ছাঁটাইকৃত কর্মকর্তা হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেই কাগজের ভিত্তিতেই কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের শাখাগুলো বন্ধ হয়েছে। অন্যদিকে সেই একই ব্যাংক আমাদের কাছে এসেছে শ্রম আইনের 26 ধারার সাধারণ চাকরিচ্যুতির কাগজ নিয়ে। ফলে ছাঁটাইয়ের সকল আইনি সুরক্ষা থেকে আমরা বঞ্চিত হয়েছি। পুরো ছাঁটাই প্রক্রিয়া বাতিল করে দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কর্মীদের প্রভিডেন্ট ফান্ড সহ ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তারা। পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এইচএসবিসি পুরো ছাঁটাই প্রক্রিয়াটি আইন না মেনে করেছে। তাই এই পুরো ছাঁটাই প্রক্রিয়াটি বাতিল করে কারা এর জন্য দায়ী তার বিচার নিশ্চিত করা হোক। অবিলম্বে অর্থবহ আলোচনার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কর্মীদের ন্যায্য সেভারেন্স ও WPPF প্রদান করুন। বাংলাদেশ ব্যাংক, শ্রম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ কামনা করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা। চাকরি হারায়নি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। আমাদের লড়াই কেবল 102 জন মামলাকারী।